আজকে আমি তোমাদের সামনে আর একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে মুগ ডাল ছড়িয়ে ঝিঙের ঘন্ট। এটাতে আমি আলুও ইউজ করেছি। এইটা খেতে খুব সুস্বাদু হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। তোমরা যেটা ইচ্ছা সেটা দিয়েই খেতে পারো। তার জন্যে প্রথমে মুগ ডাল নিয়ে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে ছোটো কুচো করে রেখেছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো একদম সরু সরু করে কেটে রেখেছি। দেখো, এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু রং ধরা অবধি আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে যেই রং এসে যাবে এবার আমি তুলে নিলাম। দিয়ে ওই তেলের মধ্যে এইবার আমি 1 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে তার মধ্যে আমি ফোড়ন দেব সাদা জিরে, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়েছি। ফোড়নটা সুন্দর ভাজা হলে তার মধ্যে আমি যে ডালটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মুগ ডালটা নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। মুগ ডালটা একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে ঝিঙেগুলো এবার আমি যে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি সেই ঝিঙেগুলোকে এবার আমি দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখবো, তাতে ঝিঙেটা একটু নরম হয়ে আসবে প্রথমে। তো এইভাবে দেখো আমি নাড়িয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে ডাল আর ঝিঙে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখবো, গ্যাসটা সিম করে। 2 মিনিট পরে খুলেছি, একটু নরম হয়ে গেছে ঝিঙেটা। এইবার আমি এর মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম। দিয়ে আবার নুনটা মিশিয়ে নিয়ে এইবার ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মতো রান্না করব। তাতে ঝিঙের থেকে পুরো জলটা বেরিয়ে যাবে, ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার 5-7 মিনিট পরে খুলেছি, দেখো অনেকটা জল ছেড়ে গেছে, ডাল অনেকটা নরম হয়ে এসছে, ঝিঙেও নরম হয়ে এসছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলাম। আমি যে টমেটোটা টুকরো করে রেখেছিলাম সেইগুলো দিলাম। যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এইবার আমি সব কিছু মেশাবো। তার আগে এর মধ্যে আমি হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আর নুন তো আগেই দিয়েছি। এইবার আমি 1 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে। তো সব কিছু দিয়ে এবার সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশে গেলে এইবার আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো আবার হতে দেব। ঢাকা দিয়ে হওয়ার পরে এবার আমি আবার ঢাকাটা খুলেছি। দেখো জলটাও অনেকটা টেনে গেছে, আমার আলু সেদ্ধ তো হয়েই গেছে, ঝিঙে তো নরম হয়ে গেছে, ডালও কিন্তু হাতে টিপলে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাল কিন্তু একদম গলানো যাবে না, এরকম চেয়ে চেয়ে থাকতে হবে। এইবার আমি ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে খুলেছি। আমার এই মুগ ডাল ছড়িয়ে এই ঝিঙের ঘন্ট কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করব। তোমরা রুটি, লুচি, পরোটা যা কিছুর সাথেই এটাকে কিন্তু খেতে পারো, খুব টেস্টি লাগে। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সমস্ত রান্নার ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজ তাহলে চলি, টাটা।